কালকের এই ভিডিওতে আমি অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে তার আপডেটটা জাস্ট দিয়েছিলাম, কিন্তু তারপর কমেন্টে আপনাদের যাদের টাকা ঢোকেনি তাদের সমস্যার কথা ভেবে আজকে মোটামুটি সারাদিন ধরেই বেশ কয়েকটা ইউটিউব ভিডিও, আমাদের ভিডিও অফিসে আজ যারা গিয়েছিলেন তাদের কথা এবং ইউটিউব এবং রেডিটে অনেক রকম কমেন্ট দেখেই আমি স্ট্যাটাস চেকের সমস্যার ব্যাপারে অনেক কিছুই বুঝতে পারলাম। তাই আপনাদের যাদের টাকা ঢোকেনি তাদের সব রকম ক্যাটাগরি প্রবলেমের সলিউশন আমার মাথায় যতটা ঢুকেছে এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সেটাকে রিভিউ করেননি, তাই তাদের করার বলতে কিছু নেই। যতক্ষণ না তারা রিভিউ করবেন ততক্ষণ সাবমিটেডই দেখাবে, আর রিভিউ করার পর এটা আন্ডার প্রসেস এবং তারপর অ্যাপ্রুভড বা রিজেক্টেড দেখাবে। কিন্তু এক্ষেত্রে আমি কয়েকজনের দেখলাম যাদের অ্যাপ্লিকেশন সকালে সাবমিটেড ছিল কিন্তু এখন অ্যাপ্রুভড হয়ে গেছে। সেকেন্ড ক্যাটাগরিতে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে এদের কিন্তু একইভাবে ওয়েট করা ছাড়া কোনো কিছু করার নেই। থার্ড ক্যাটাগরিতে যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি তাদের কিন্তু চিন্তা করার, এমনকি ভিডিওটা দেখারও কোনো দরকার নেই। কারণ আজকে যাদের এরকম দেখাচ্ছিল তারা সকালবেলায় কমেন্ট করে বলেছিলেন যে টাকা ঢোকেনি, কিন্তু বিকেল দিকে আপডেট দিয়েছেন যে টাকা কিন্তু ঢুকে গেছে। তাই যেমনটা বললাম এদেরও টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার হচ্ছে যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে এদের কিন্তু একটু প্রবলেম আছে, কিন্তু ভালো ব্যাপারটা হচ্ছে যে এদের অ্যাপ্লিকেশনটা কমসে কম অ্যাপ্রুভড তো হয়ে গেছে, কিন্তু এদেরকে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করতে হবে। আর পারলে অন্য যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলোও চেক করে দেখে নেওয়া উচিত, হতে পারে এখানেও কিন্তু টাকা ঢুকতে পারে। কারণ আমি নিজে পিএম কিষানে এরকম হতে দেখেছি যে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর ডিবিটি নিয়ে যদি সমস্ত কিছুই ঠিক থাকে আর তাতেও যদি টাকা না ঢোকে তাহলে যেহেতু এটা ডিবিটি ফেলিওর তাই এটা নেক্সট ওয়ার্কিং ডেতে ব্যাচ প্রসেসিংয়ের মাধ্যমে আবার রিট্রাই করা হবে। আর লাস্ট যে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি আছে তারা স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ক্যাটাগরি। আর বর্তমানে জানিয়ে রাখি যে রিজেক্টেড যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছিল সেটা এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তাই আপনাদের জন্য একটা স্বস্তির আপডেট যে আপনার রিজেক্টেড ফর্মটা আবার খতিয়ে দেখা হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ বা রিজেক্টেড হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক মানুষের লগ ইন করার পর নতুন একটা ফর্ম খুলে যাচ্ছে, এটা কিন্তু ওয়েবসাইটের প্রবলেম, এটাতে বেশি কিছু ভাবার নেই। আশা করি এই বিষয়ে আপনার কিছুটা হলেও ক্ল্যারিটি এলো। আর আবার বলি যে এটা কিন্তু আমি নিজে যতটা বুঝেছি সেটাই আপনাকে বললাম। তাছাড়া যে 90 দিনের টাইম দেওয়া হয়েছে সেই 90 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে। আর এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।